আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছেন তার গুণগান এবং তার ইবাদত স্বীকার করার কারণে এবং তার রাসূলের অনুসরণ করে আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। দুনিয়ায় আমরা যে কোনো ভুল করার আগে, যে কোনো একটা জিনিস করার আগে অনেক ট্রাই করে নিই, আমি এই ভুল কাজটা করতেছি কেউ দেখে কিনা। কি বলেন ভাইরা? আমরা এটা করার আগে, যে কোনো একটা ভুল করার আগে আমরা দেখি নিই আশেপাশে কেউ আছে কিনা, পাশে কেউ দেখতেছে কিনা। আসলে আমি মূল পয়েন্টে চলে যাব। আমাদের প্রত্যেকটি সাক্ষীর, প্রত্যেকটি গুনার 8টি সাক্ষী থাকবে। কয়টি? 8টি সাক্ষী। আমাদের একটা গুনার, একটা ভুল করার 8টি সাক্ষী থাকবে। নাম্বার 1, আমাদের একটা গুনার 8টি সাক্ষীর নাম্বার 1 জমিন। দেখেন, আমরা যেখানে যাই না কেন, যে গুনার কাজ করি না কেন, জমিনের পর ছাড়া আমরা করা সম্ভব নয়। এজন্য সর্বপ্রথমই জমিন আমাদেরকে সাক্ষী দেবে। আমাদের ভাবা উচিত যে জমিনের উপরে বসে আমরা এত বড় গুনার কাজ করতেছি, যে জমিনের উপর বসে আমরা আল্লাহ বিরোধী কাজ করতেছি, রাসূল বিরোধী কাজ করতেছি, নামাজ কায়দা করতেছি, নামাজ পড়তেছি না, মিথ্যা কথা বলতেছি, মানুষের উপর জুলুম করতেছি, তাহলে 1 নম্বর আমাদের 8টি গুনার 1 নম্বর গুনাহ হলো জমিন। জমিন আমাদেরকে সাক্ষী দিবেন। নাম্বার 2, হাত। আমাদের হাত। দেখেন, আমি একটি মানুষের কিছু করতে গেলে, একটি আমার চেয়ে যার শক্তি কম তার গায়ে অনার্থক তার গায়ে হাত তুলতে গেলে বা তাকে কিছু বলতে গেলে আমার হাত লাগবে। এজন্য আমাদের ভাবতে হবে, আমি যে পরের একটা জিনিস ধরতেছি, আমি পরের একটা জিনিস ধরতেছি, পরের একটা আঘাত করতেছি, পরের একটা 2 নম্বর কাজে আমার একটা স্বাক্ষর দিচ্ছি, এই হাত আমাদের সাক্ষী দেবে। নাম্বার 3, আমাদের পা। এখান থেকে আমি যে কোনো একটা জিনিস চুরি করতে যাব বা আমি কাউকে একটা আঘাত করতে যাব, কার একটা ক্ষতি করতে যাব, আমার পা দিয়ে হেঁটে হেঁটে যেতে হবে। কি বলেন ভাইরা আমার? যুবক ভাইরা, তুমি খেয়াল করো, তুমি যে নেশাগ্রস্ত ভাবে তুমি যাচ্ছ, এই পা দিয়ে হেঁটে হেঁটে যখন তুমি যাচ্ছ, এই পা তোমার সাক্ষী হয়ে যাবে। এজন্য আমাদের উচিত রাখতে হবে, চিন্তা ভাবনা রাখতে হবে অল টাইম, যেন আমরা যে পা দিয়ে গুনাহ করতেছি, পাও আমাদের সাক্ষী হয়ে যাবে। আসলে আফসোসের বিষয় আজকে আমরা এই পাটা দিয়ে আল্লাহ তাআলা কেন আমাদেরকে পাঠিয়েলেন? তাকিয়ে দেখেন, গুলিস্তানের মোড়ে অনেক মানুষ আছে, পাও নাই, কাতরাতেছে, পাও ছাড়া তিনি শুয়ে শুয়ে কাতরাতেছে, আর আমরা সে পাও পেয়ে পাওটা আমরা গুনার কাছে লিপ্ত করতেছি, আমরা গুনাহ করতেছি, আমরা মাজলুম ব্যক্তিদের উপর জুলুম করতেছি এই পা দিয়ে হেঁটে হেঁটে যে। তাহলে আমাদের 3 নম্বরে এই পা আমাদের সাক্ষী হবে। নাম্বার 4, আমাদের কান। দেখেন, এই কানটা দিয়ে আমাদের উচিত ছিল কোরআন তেলাওয়াত শোনা, কানটা দিয়ে উচিত ছিল আজকের মাহফিল শোনা, কানটা দিয়ে উচিত ছিল ভালো কিছু শোনা, আল্লাহ এবং রাসূলের গুণগান শোনা উচিত ছিল। ভাইরা আমার, আজকে সেই কান দিয়ে আমরা গান শুনতেছি, খারাপ কিছু শুনতেছি। বলেন, এই কান একদিন সাক্ষী দেবে। এই কান দিয়ে আমার যুবক ভাইরা রাতের বেলা ইয়ারফোন লাগাইয়া গান লাগাইয়া শুনতেছে যুবক ভাইরা আমার। এর জন্য বলতে চাই ভাইরা আমার, এই কানও সাক্ষী দেবে। তোমার কানটা তুমি ভালোর দিকে ব্যবহার করো। নাম্বার 5, চোখ। দেখেন, এই চোখ দিয়ে আমরা বেগানা নারীর দিকে তাকাচ্ছি, এই চোখ দিয়ে আমরা খারাপ কিছু দেখতেছি, কিন্তু এই চোখটাই আমাদেরকে জান্নাতে নেওয়া সম্ভব। এই চোখ দিয়ে যাতে আমরা কোরআন দেখি, এই চোখ দিয়ে যাতে আমরা ওয়াজ মাহফিলে আল্লাহওয়ালা লোকদেরকে দেখি, আমাদের জান্নাতে দেওয়া সম্ভব। বলেন কি ভাইরা আমার? নাম্বার 6, চামড়া। আমাদের এই চামড়া সাক্ষী দেবেন, এই চামড়া সাক্ষী দেবেন আমরা কি করতেছি। আজকে তাকিয়ে দেখেন আমার মা বোনেরা, আমার ভাইরা, দুনিয়ায় সৌন্দর্য থাকার জন্য চামড়ার উপর কত ক্রিম ইউজ করতেছি, কত কি না ইউজ করতেছি আমরা। তার কারণ একটাই, আমরা ভালো দেখাবে কারণেই আমরা চামড়াকে ইউজ করতেছি, কিন্তু এই চামড়াটাও একদিন সাক্ষী দেবে। নাম্বার 7, ফেরেশতা। বলতে পারেন ফেরেশতা কই? আমরা তো দেখি না। দেখেন, আমাদের 2 ঘরে 2টি ফেরেশতা আছে। একজনের ডান কাঁধের ফেরেশতা ভালো কিছু লিখতেছে, বাম কাঁধের ফেরেশতা খারাপ কিছু লিখতেছে। আপনি যা করেন না কেন, সব এই ফেরেশতারা আল্লাহর কাছে কিয়ামতের দিন তুলে ধরবেন। ভাইরা আমার, যে কোনো কাজ করার জন্য, যে কোনো খারাপ কিছু করার আগে যদি ভাবি আমার এই অঙ্গগুলো সাক্ষী দেবে, তাহলে কাজগুলো করা সম্ভব না। নাম্বার 8, আমাদের আমল নামা।
নাম্বার 8টাই বড় কঠিন। 7 নম্বরটা একবারই চলে আসছে, নাম্বার 8, 8 নম্বরে। আমাদের 8 নম্বরে আমলনামা সব সময়ের জিন্দেগির সব সময় শর্ট সিলেবাসে তিনি আল্লাহর কাছে বলে দেবেন। বলতে পারেন কই আমরা দুনিয়াতে চলার কারণে আমাদের সাক্ষী দিয়ে আমরা মুখ ফেরাইয়া নি, বিচার ঘুরাইয়া নি, কিন্তু না ভাইয়ের আমার, না বাজানের আমার, না পর্দার আড়ালের মা ও বোনেরা, আমরা তখন আর বিচার ঘোরাতে পারবো না, বিচার ফেরাতে পারবো না। আমাদের একটাই থাকবে, তখন আমাদের আমলনামায় সাক্ষী দেবেন। আমাদের জবান আল্লাহ বন্ধ করে দেবেন, আমাদের হাত কথা বলবেন, পাও কথা বলবেন, কান কথা বলবেন, জবিন সাক্ষী দেবেন, ফেরেশতারা সাক্ষী দেবেন। তাহলে আমরা এই কথাটাকে বুঝতে পারি, আমরা এই কথাটাকে আমরা পাই যে আমরা একটি গুনাহ করলে 8টি অঙ্গ, 8টি সাক্ষী আমাদের জন্য থাকবে। তাহলে আমরা কেমনে গুনাহ করি? ও বাজানেরা, ও যুবক ভাইরা, তোমরা তাকিয়ে দেখো, তোমরা তাকিয়ে দেখো না, তোমাদের সমাজে এমন মানুষ ছিলেন যার কথায় সমাজ চলতেন, যার কথায় ইউনিয়ন চলতেন, সে মানুষটা হঠাৎ করে তিনি মারা যায়, তার আর কিছুই থাকে না, তার নাম নিশানাও 10 বছর পরে থাকবে না। তুমি আমি একদিন থাকবো না, তোমার আমার নামও থাকবে না। এজন্য আমাদের একটি গুনাহ করার আগেই ভাবতে হবে, আমাদের একটি গুনাহের কারণে 8টি সাক্ষী আমাদের জন্য হাজির হয়ে যাবে। দেখেন, একটু বুঝাই, বুঝালে বুঝবেন। দুনিয়ায় কিছু একটা মার্কেটে গেলাম, আমরা যখন ঢাকার শহরে বড় মার্কেটে যাই, মার্কেটে যাওয়ার পরে আমরা দেখতে পাই ওখানে সিসি ক্যামেরা থাকে। সিসি ক্যামেরার কারণে আমরা কোনো কিছু বেশি আনতে পারি না। তার কারণ কি? আমরা দেখতেছি যে সিসি ক্যামেরায় আমরা মহাজন আমাদের দেখতে পারবে যে অমুক জিনিসটা বেশি নিয়ে গেছে, তার কারণে আমরা ধরতেছি না। কপাল পোড়া যুবক, তোমাদের জন্য কাঁদতে ইচ্ছা করে, তোমাদের জন্য বিলাপ করতে ইচ্ছা করে, কিন্তু আফসোসের বিষয় যুবক ভাইরা, আজকে তোমরা গুনাহ করতেছো কিন্তু আল্লাহকে ভয় পাচ্ছ না। আমরা যতটুকু ভয় ওই সিসি ক্যামেরার দুনিয়ায় পাচ্ছি, তার চেয়ে বেশি ভয় আমাদের আল্লাহকে পাওয়া উচিত ছিল। কি ভাইরা আমার, এই সিসি ক্যামেরার পাওয়ার আছে, আমার আল্লাহর কি পাওয়ার নাই? আল্লাহ কি দেখতেছে না? এজন্য আমাদেরকে এই 8টি বিষয় থেকে সচেতন থাকতে হবে যে আমরা একটা গুনাহ করলে 8টি সাক্ষী হবে আল্লাহ তাআলার। আমাদেরকে এই 8টি গুণে গুণান্বিত থেকে, এবং আমরা যেন এই কাজগুলা থেকে দূরে থাকতে পারি। তাহলে আমরা বুঝতে পারলাম যে একটি গুনাহ করলে 8টি সাক্ষী হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে মানার সবার জন্য তৌফিক দান করে, সবাই আমিন। দেখেন, এখানে অনেক মা বোনেরা হাজির হয়েছেন। দেখেন মারা, আপনারা